বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 আজকে ষষ্ঠ পর্বে 17, 18 এবং 19, 20 এই 4টি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন এখানে 17 নং প্রশ্নের সমাধান করব। এখানে 17 নং প্রশ্ন আছে 4 পাওয়ার x = 8। তো আমরা এখন এটা সমাধান করব। 17 নম্বরে এখানে আছে 4 পাওয়ার x = 8। তো বা আমরা এখানে 4 আছে, এই 4টাকে আমরা এখানে বর্গ আকারে ভাঙবো। আমরা যদি 2 উপর স্কয়ার দিই তাহলে এখানে 2 বর্গ আছে, এখানে তাহলে 4 হয়, আর এখানে x এখানে যা আছে তাই, আর এখানে 8 আছে, 8টা আপাতত যা আছে তাই রেখে দেবো। বা এখানে 2 যদি আমরা x দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 2x, আর এখানে 8টাকে যদি আমরা ঘন আকারে ভাঙাই তাহলে 2 পাওয়ার এখানে কিউব দিলে এখানে 2 এর ঘন হচ্ছে 8। তো আমরা এখানে পাওয়ার এখানে 2, এখানে হচ্ছে ভিত্তি 2, এদিকেও ভিত্তি 2, তাহলে এই ভিত্তি 2 আমরা কেটে দেবো। তাহলে এখানে থাকে 2x, উপরে আমাদের পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল এদিক পাওয়ার হচ্ছে আমাদের 3। বা এখানে x ইকুয়াল এখানে আছে 3 এদিক যা আছে তাই, 2 এদিক ইন্টু আছে এদিকে নিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের 17 নং প্রশ্নের অ্যান্সার। তো এখন আমরা এখানে 18 নং প্রশ্নের সমাধান করব। এখানে 18 নম্বর আছে 2, এরপর আছে 2x + 1 ইকুয়াল হচ্ছে এখানে 100, এখানে হচ্ছে 28। তো এখানে 18 নম্বর এখানে আমরা লিখবো 2 পর এখানে 2 পর 2x + 1 যা আছে তাই রেখে দেবো। তো এখানে ভিত্তি 2 আছে, আমরা এদিকেও ভিত্তি 2 লিখবো। তাহলে এখানে ভিত্তি 2 এখানে আছে, তাহলে এখানে আছে 128, এখানে যদি আমরা 2^7 দিই, 2^7 দিলে এখানে আমরা ধরতে হবে 60টি, এখানে 2 ইন্টু আকার আছে, এখানে 2^7 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে ভাঙালে আমরা এখানে 60টি 2 পাই। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 2^7 মানে এখানে 60টি, এখানে 2 ইন্টু আকার আছে। তো আমরা যদি 60টি 2 গুণ করি তাহলে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, 32 × 64, 64 2 হচ্ছে আমাদের 128। অর্থাৎ এখানে 2^7 মানে হচ্ছে 128। তো আমাদের এদিকেও ভিত্তি 2 আছে, এদিকেও ভিত্তি 2 মিলার জন্য আমরা এখানে 2^7 লিখছি। তাহলে এখানেও ভিত্তি 2, এখানে হচ্ছে ভিত্তি 2। তো আমরা এই ভিত্তি 2 এখানে কেটে দেবো। তাহলে এখানে আমাদের আসতেছে 2^x প্লাস উপরে আসতেছে আমাদের 1। তো আমাদের এই পাওয়ার যে 2^x + 1 আছে আমরা ওটা লিখবো ইকুয়াল এদিকে আমাদের পাওয়ার হচ্ছে 7। বা এদিকে হচ্ছে 2^x + 1, তাহলে এখানে এখানে 2x প্লাস এখানে 7, 1 এদিক প্লাস এদিকে আমরা মাইনাস করে দেবো। তাহলে 1 এদিক প্লাস এদিকে হবে -1। বা এখানে x যা আছে তাই রেখে দেবো। এখানে যদি আমরা 7 থেকে 1 মাইনাস করি তাহলে এখানে আসে 6, আর 2 এদিকে ইন্টু আছে এদিকে সে হবে আমাদের এখানে ভাগ হবে। তাহলে অতএব x ইকুয়াল এখানে যদি 3 আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে 3। তাহলে এটা হচ্ছে আমাদের 18 নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা এখানে 19 নং প্রশ্নটি দেখব। এখানে আছে √3 পর x + 1 ইকুয়াল এখানে √3 পর আছে রুটের উপরে এখানে 3 উপরে রুটের উপরে আছে 3। তো এর পাওয়ার আছে 2x - 1। তো আমরা এখন এটি সমাধান করব। তো এখানে আছে আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি রুট থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে এর পাওয়ার আছে রুট, বা এর পাওয়ার আমরা লিখতে পারি এখানে হাফ। তাহলে এর পাওয়ার হাফ মানে আছে এর উপরে আছে রুট, এখানে রুট মানে আছে আমরা জানি পাওয়ার হাফ। তো আমরা এখানে 3 উপরে রুট আছে, এখানে 3 উপর রুট মানে এখানে দেখি আমরা 3 উপর পাওয়ার লিখবো আমরা হাফ, অর্থাৎ 1/2। আর এখানে পাওয়ার আছে x + 1 যা আছে তাই রেখে দেবো ইকুয়াল এখানে জানি আমরা কোনো সংখ্যার উপর যদি রুট থাকে এবং তার রুটের পিঠে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এখানে আর এখানে আমরা যদি রুট মানে আছে পাওয়ার হাফ, এখানে 3 থাকার কারণে এখানে পাওয়ার আসবে আমাদের 1/3, অর্থাৎ এখানে রুটের পিঠে যত 1/3 তত। তো এখানে দেখতেছি আমাদের রুটের পিঠে আছে এখানে 3, তাহলে এখানে 3 পাওয়ার হবে 1/3। এখানে যদি 4 থাকতো তাহলে এখানে পাওয়ার আসতো আমাদের 1/4। তো এটা এরপর এখানে 2x - 1 যা আছে তাই রেখে দেবো। বা এখানে যদি আমরা x + 1 এই হাফ দ্বারা গুণ করি তাহলে x + 1 এখানে 1 দ্বারা গুণ করলে x + 1 হবে x + 1, আর নিচে আছে আমাদের 2। তাহলে এখানে 3, এখানে x + 1 দ্বারা গুণ করলে x + 1 হবে x + 1, আর নিচে আসতেছে আমাদের এখানে 2 ইকুয়াল এখানে আছে 3, এখানে 2x - 1, এই 2x - 1 যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 2x - 1 হবে 2x - 1, আর নিচে আমাদের এখানে আছে 3। তো এখানে আমাদের ভিত্তি এখানে আছে 3, এখানে আছে আমাদের ভিত্তি 3। তো ওই ভিত্তি 3 এই ভিত্তি 3 দুইটি যদি একই হয় তার কারণে দুটি আমরা এখানে কেটে দেবো। তাহলে এখানে আসতেছে আমাদের x + 1 ডিভাইডেড এখানে আছে 2 ইকুয়াল এখানে আছে 2x - 1 ডিভাইডেড এখানে আছে 3। তো আমরা এখানে দুইটাকে আমরা এখন আর গুণ করব। বা এখানে 2 যদি আমরা 2x - 1 দ্বারা গুণ করব, এখানে 2x দ্বারা গুণ করলে তাহলে এখানে হচ্ছে 2 × 2 = 4, অর্থাৎ হচ্ছে 2 গুণ করলে এখানে 4, এখানে হচ্ছে x। তো
তো 1 সামনে প্লাস, এখানে আছে 2 সামনে, 1 সামনে আছে মাইনাস, এখানে 2 সামনে প্লাস, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস 2 1 দ্বারা গুণ করলে 2 ওকে 2। এবার এক্স প্লাস 1 সাথে আমরা 3 গুণ করব, তো এখানে 3x দ্বারা গুণ করলে এখানে আছে 3x, এখানে 3 সামনে প্লাস, এখানে 1 সামনে প্লাস, তো এখানে প্লাসে প্লাস, এখানে 3 1 দ্বারা গুণ করলে 3 ওকে 3। তো আমরা এখানে যদি 4x, এখানে 4xটা যা আছে তাই রেখে দেবো, তাহলে এখানে আছে 4x, আর এখানে 3x, এই 3x এদিক প্লাস আছে ইকুয়াল চিহ্নের এই পাশে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 3x এদিক প্লাস আছে এদেশে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস 3x ইকুয়াল ওইদিক 3 যা আছে তাই রেখে দেবো, 2 এদিক মাইনাস ওইদিক নিয়ে আমরা প্লাস করে দেবো, তাহলে 2 এদিক মাইনাস এদেশে প্লাস হবে। তাহলে অতএব এখানে যদি আমরা 4x থেকে মাইনাস 3x মাইনাস করি, তাহলে এখানে আসে আমাদের 1x, অর্থাৎ 4x থেকে যদি আমরা 3x মাইনাস করি, তাহলে এখানে আসে 1x ইকুয়াল এখানে 3 আর এখানে 2 যোগ করলে এখানে আসছে আমাদের 5। তাহলে এটা হচ্ছে আমাদের 19 নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা এখানে 20 নং প্রশ্নের সমাধান করব। তো এখানে 20 নং প্রশ্ন আছে 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল হচ্ছে এখানে 3, বা এখানে 2 পাওয়ার x, এখানে 2 পাওয়ার x যা আছে আমরা তাই রেখে দেবো, প্লাস এখানে আছে 2 পাওয়ার 1 মাইনাস এখানে আছে x। তো এখানে আমরা জানি এখানে এর পাওয়ার যদি এখানে এর পাওয়ার m ডিভাইডেড এখানে আছে এর পাওয়ার n। তো আমরা জানি কোনো ভিত্তি যদি দুটি একই হয়, তাহলে দুটি ভিত্তির মধ্যে আমরা একটি ভিত্তি নিব, এবং এখানে যদি ভিত্তিগুলো ভাগাকারে থাকে তাহলে পাওয়ারগুলো আমরা এখানে মাইনাস করব, তাহলে m মাইনাস n। তাহলে এখানে দুটি ভিত্তির মধ্যে একটি, আর পাওয়ার ভিত্তিগুলো ভাগাকারে থাকলে পাওয়ারগুলো আমরা মাইনাস করছি, অর্থাৎ এইটাগুলো আমরা এইটা লিখছি। তো এইটাগুলো যদি এইটা হয় তাহলে এইটাগুলো আমরা এটা লিখতে পারি, তাহলে এর পাওয়ার হচ্ছে m মাইনাস n মানে আছে এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার n। তো ঠিক তেমনি এখানে 2 পাওয়ার আছে 1 মাইনাস x, তো আমরা এটা লিখতে পারি 2 পাওয়ার 1, এখানে মাইনাস থাকবে এখানে ডিভাইডেড এখানে আছে 2 পাওয়ার 1, আমরা জানি 2 পাওয়ার 1 মানে এখানে 2 যা আছে তাই, 2 পাওয়ার 1 থাকলেও যা না থাকলেও তা, তো এখানে 2 পাওয়ার x, এখানে 2 পাওয়ার x ইকুয়াল আছে এখানে p, তাহলে এখানে 2 পাওয়ার x ইকুয়াল এখানে আছে আমাদের p। তো আমরা এখানে আমাদের বীজগণিত রাশি আছে, এটার আমরা এখানে লসাগু করব। তো আমরা যদি লসাগু নিই, তাহলে এর নিচে আমরা জানি কোনো সংখ্যা নিচে কোনো থাকলে সেখানে 1 থাকে, তাহলে এটাও ইকুয়াল আছে আমাদের এখানে 3, বা তাহলে এখানে আমরা জানি কোনো সংখ্যা নিচে কোনো থাকলে সেখানে 1 থাকে, তাহলে 1 আর p যদি আমরা লসাগু করি, তাহলে এখানে আছে আমাদের লসাগু p। তো এখানে এই p আমরা এখন প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, এবং হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা বাড়বে সেটা আমরা লবের সাথে গুণ করব। তাহলে এখানে p যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমাদের p আসে, তাহলে p যদি আমরা p দ্বারা গুণ করি, তাহলে p গুণ করলে এখানে আসছে p স্কয়ার, এরপর হচ্ছে এখানে প্লাস এখানে p দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আসে এখানে 1 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে আসে 2 ইকুয়াল এদিক 3 যা আছে তাই, বা এখানে পি স্কয়ার প্লাস 2, তো এখানে পি স্কয়ার প্লাস 2 যা আছে তাই রেখে দেবো, পি এদিক ইন্টু আছে ওদিক নিয়ে আমরা 3 সাথে এখানে গুণ করে দেবো, তাহলে পি এদিক ভাগ আছে ওদিকে আমরা 3 সাথে গুণ করে দেবো, তাহলে এখানে 3p দ্বারা গুণ করলে এখানে আছে 3p, এখানে আমাদের পি স্কয়ার প্লাস 2, তো এখানে পি স্কয়ার 3p এদিকে আমাদের প্লাস আছে, এদিকে আমরা মাইনাস করবো, তাহলে পি এদিক 3p আছে এদিক প্লাস আছে, এদিকে না মাইনাস করবো, প্লাস এখানে 2 যা আছে তাই রেখে দেবো, এখান থেকে আমাদের 3p এদিক চলে গেছে, তাহলে এদিক থেকে আমাদের 0। আমরা এখন একটা উৎপাদক বিশ্লেষণ করবো। তো আমরা জানি কোন সংখ্যা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে আমাদের শেষের সংখ্যা প্রথম সংখ্যা দুটায় গুণ করা লাগে, তাহলে এখানে পি স্কয়ার 2 দ্বারা গুণ করলে এখানে আসে 2p স্কয়ার, তাহলে এখানে -3p আমরা এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাবো যে সংখ্যা দুটি গুণ করলে এখানে 2p স্কয়ার হবে, এবং প্লাস মাইনাস করলে এখানে 3p হবে। তো আমরা এখানে প্রথমে নিই p স্কয়ার, এরপর নিব আমরা -2p, এরপর হচ্ছে -p। তো আমরা জানি কোনো সংখ্যার সাথে কোনো থাকলে সেখানে 1 থাকে, তাহলে এখানে -2p আর -1p যোগ করলে সেখানে -3p, এরপর এখানে 2 1 দ্বারা গুণ করলে 2 ওকে এখানে আছে 2, আর এখানে p গুণ করলে আসে p স্কয়ার, প্লাস এরপর আছে এখানে 2 ইকুয়াল 0, বা এখানে আমরা মিডল টার্ম থেকে আমাদের প্রথম দুটি সংখ্যা আছে, এই সংখ্যা দুটি থেকে আমাদের এখানে p কমন আসে, আমরা p কম নেব, তাহলে p স্কয়ার -2p থেকে আমরা p কম নিছি, তো এখানে আছে p স্কয়ার মানে এখানে দুইটি p আছে, দুইটি p থেকে আমরা একটি p কম নিছি, আর এখানে থেকে একটি p, এখানে মাইনাস এখানে 2p থেকে এখানে p কমন আসছে, এখানে থেকে 2। এরপর এই দুটি থেকে আমরা দেখি কী কমন আসে, এখানে আমরা জানি পির সাথে কোনো সংখ্যা না থাকলে সেখানে 1 আছে, আমরা যদি আমরা 2 সাথে 1 গুণ করি, তাহলে এখানে 2 1 দ্বারা গুণ করলে 2 ওকে 2, তাহলে এই দুটি থেকে আমরা এখানে 1 কমন নেব, এর সাথে আমরা মাইনাসটা কমন নেব, তাহলে এখানে কমন আসে -1, তাহলে এখানে কমন এসে আমরা 1, তাহলে এখানে মাইনাস কমন চলেছে 1 কমন চলেছে এখানে থেকে p, তো এখানে 2 1 এর এখানে 2 সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 2 থেকে আমাদের এখানে 1 কমন চলেছে, তাহলে এখানে থেকে 2 ইকুয়াল আসছে আমাদের 0, বা এখানে আমরা লিখি p-1, তাহলে p-1 ইন্টু এখানে p-2, এখানে হচ্ছে p-2, তাহলে দুইটি p-2 মধ্যে আমরা একটি p-2 নেব ইকুয়াল আছে 0। তো এখানে আমরা দেখতেছি এখানে দুইটি পদ বাড়ছে, একটি হচ্ছে p-1, একটি হচ্ছে p-2, তো দুইটির মান বাড়ছে আমাদের 0, তো আমরা দুইটির আলাদা করে মান বার করবো। প্রথম আমরা নিই p-1 ইকুয়াল আছে 0, তো আমরা এখানে p-র মান ধরছি এখানে 2 পাওয়ার x, তাহলে এখানে p-র মান আমরা বসে দেবো 2 পাওয়ার x, তাহলে এখানে p-র মান আছে বা 2 পাওয়ার x ইকুয়াল আছে আমরা 0, বা
এখানে হচ্ছে 2 x। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে এখানে এখানে যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এই সংখ্যাটি আমরা এখানে নেই 2, 2 আমরা দেবো 0 0, অর্থাৎ 2 মানে সরি, তাহলে এই 1টা এদিক মাইনাসে এদিকে আমাদের প্লাস হবে, তাহলে 1 এদিক মাইনাসে এদিকে প্লাস হবে। আর এখানে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে এখানে 1, তাহলে এখানে হচ্ছে 2 আছে, 2 মানে হচ্ছে এখানে 1, বা এখানে হচ্ছে 2 x, এখানে হচ্ছে ভিত্তি 2, এখানে হচ্ছে আমাদের ভিত্তি 2, তো এই 2 এর সাথে আমরা এই 2 কেটে দেবো, তাহলে এখানে আসলো আমাদের x ইকুয়াল হচ্ছে 0, তাহলে আমাদের x এর মান আসলো 0। এবার আমরা আরেকটি পদ আছে এটি নেব, এখানে হচ্ছে p - 2 = 0, তো আমরা এখানে p - 2 = 0, তো আমরা এখানে p এর মান ধরছি এখানে 2 x, তাহলে p ইকুয়াল আমরা বসে দেবো 2 x - 2 = হচ্ছে 0, বা এখানে 2 x, 2 এদিক মাইনাস এদিকে আমরা প্লাস করে দেবো। তো আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার কোনো থাকলে সেখানে 1 থাকে, তাহলে এখানে হচ্ছে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, এই ভিত্তি 2 এখানে কাটা, তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল হচ্ছে 1। তাহলে অতএব আমাদের নির্ণয় x এর মান আসবে, নির্ণয় x এর মান এখানে আমাদের 0 এবং 1 এই দুটি হচ্ছে আমাদের অ্যান্সার, 0 1 দুটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন, এবং পরবর্তী আবার নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।